আঙ্কেল কি ফুটবল কেমন দেখছো? কালকে ম্যাচ দেখেছো? হ্যাঁ রে, তবে সবগুলো তো দেখতে পাচ্ছি না। ওই গভীর রাতে যেগুলো হয় সেগুলো তো দেখতে পাই না। ওই 9:30টার সময় যেটা হয় সেগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ভালোই লাগছে। তো এই খেলা আবার কার খারাপ লাগবে? কিন্তু মাঝে মধ্যে না মনও খারাপ লাগে। আমার দেশ যে কবে এই সমস্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে? হ্যাঁ, ঠিকই বলেছো। আমার দেশের খেলা মানেই তো শুধু ক্রিকেট। আর তো কোনো খেলাই মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে ও তো ইন্ডিয়া তো পৌঁছাতেই পারে না। ওই জন্যই ক্রিকেটটা একটু পারে, ক্রিকেটের এত ইন্টারেস্ট লোকের। আসলে কি জানিস তো, মানে সব পয়সা ওই ক্রিকেটেই ঢালা হচ্ছে। এটা না মানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবার দেখা উচিত। ফুটবল আমাদের মানে অত্যন্ত প্রিয় একটা খেলা। এই খেলা কি করে আমাদের উন্নতি ঘটানো যায় সেটা নিয়ে খুব ভাবা দরকার সরকারের। হ্যাঁ গো, একেবারে গ্রামগঞ্জ থেকে প্রতিভা তুলে আনতে হবে। আমাদের এখানে হয় কি জানো, সারাদিন ধরে খেলে টেলে বাড়িতে গিয়ে আর মানে তেমন খাবার পায় না, তারপরে বাড়িতে টাকা পয়সার অভাব, মানে একটু ভালো প্লেয়াররা না মানে ওই তোমার ধরো কাজে ঢুকে যায়, খেলাধুলা তখন লাটে ওঠে। হ্যাঁ, ঠিকই বলেছিস। মানে প্রতিভার অভাব নেই, কিন্তু এটা মেনটেন করা সবার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ দেখো, ব্রাজিলিয়ান ফুটবলার বলো, আর্জেন্টিনার ফুটবলার বলো, এদের তো ফিজিক্যাল স্ট্রেংথ বা হাইট বা যাই বলো, আমাদের ফুটবলারদের থেকে তো, ইন্ডিয়ান ফুটবলারদের থেকে তো খুব যে বিশাল আহামরি কিছু তা তো না। হ্যাঁ, আর যদি ওই রাক্ষসের মতো চেহারাই হচ্ছে একমাত্র মাপকাঠি হতো, তাহলে তো আফ্রিকাই প্রত্যেকবার চ্যাম্পিয়ন হতো। হ্যাঁ রে, ফুটবলে ওই একটা কথা আছে না, স্কিল, স্ট্যামিনা, হ্যাঁ, স্পিড, মানে তিনটা এসের উপর নির্ভর করে যে ফুটবলের টোটাল ক্ষমতা, দক্ষতা যাই বল না কেন। হ্যাঁ, তুমি যাই বলো আঙ্কেল দাদু, টিম সিলেকশনে না আমাদের দেশে খুব রাজনীতি আছে বুঝলা, পক্ষপাতিত্ব, স্বজন পোষণ, এইগুলো ব্যাপার যতদিন থাকবে না ততদিন কখনো ভালো টিম আসবে না। যখনই টিম সিলেক্টররা তাদের নিজেদের চেনা লোক, পরিচিত লোক, নেতাদের রেকমেন্ডেশন, এই সব জিনিস ইউজ করবে, ব্যবহার করবে টিম সিলেকশনে, ততদিন কি করে ভালো টিম হবে? হ্যাঁ রে, একটা সময় ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, মানে ভারতের তিন, মানে কি বলবো, এই তিন ক্লাব মানে বলতে পারিস যে ভারতের ফুটবলকে রিপ্রেজেন্ট করছে, এমন আর কি ফুটবল খেলাটা। কিন্তু আমরাই সবাইকে ভারতে মোটামুটি বা মানে বাঙালিরাই আর কি শিখিয়েছে বা দেখিয়েছে। হ্যাঁ, তো সেইখানে আস্তে আস্তে কেমন করে যেন হারিয়ে যাচ্ছে ফুটবল। বুঝতে পারছি না, খুব খারাপ লাগে রে, খুব খারাপ লাগে। কিছু একটা করা দরকার, দেখি কি করা যায়। হ্যাঁ, শুধু সরকার না আঙ্কেল দাদু, ওই প্রাইভেট কোম্পানিগুলোকেও কিন্তু এগিয়ে আসতে হবে। ক্রিকেটের পিছনে আজকে বড় বড় কোম্পানিরা যা ঢালছে, তার যদি 50% কি তারও কম যদি মোটামুটি ফুটবলের উন্নতির জন্য ঢালতো, আমার মনে হয় আমার দেশ থেকে ভালো ফুটবল প্লেয়ার উঠে আসতো। এবং আজ না হোক আগামীতে খুব শীঘ্রই আমরা আন্তর্জাতিক ফুটবল খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারতাম। এটা না সবাইকে ভাবা দরকার। ফুটবল নিয়ে আমরা শুধু লাফালাফি করি, কিন্তু একবারও ভাবি না আমার দেশ কবে খেলবে। হ্যাঁ আঙ্কেল দাদু, তোমার না অনেক চেনা জানা আছে উপর মহলে, একটু নেতা মন্ত্রীদের বলো না যে আমাদের ফুটবলটা উন্নতি করার চেষ্টা করুক। হ্যাঁ, কি করে করা যায় সেই অনুযায়ী একটুখানি চিন্তা ভাবনা করুক। আমরা সবাই তোমার পিছনে আছি। আমাদের যত বন্ধু বান্ধব আছে সবাই মিলে তোমাকে সাপোর্ট করব। তুমি একটু উদ্যোগটা নেও না। আমরা চাই এই ফুটবলে আমার দেশ অনেক উন্নতি করুক। হ্যাঁ গো আঙ্কেল দাদু, যেদিন ভারত আমাদের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে না, ও সেই দিনটা হবে আমাদের মানে সোনালি দিন ফুটবলের ইতিহাসে ভারতের। সেই দিনটার অপেক্ষায় থাকি, দেখি কি হয়। আমরা আর অপেক্ষা ছাড়া কি করতে পারবো? আমাদের তো কোনো ক্ষমতা নেই। না রে, ক্ষমতা নেই বলিস না, বিন্দুতে বিন্দুতেই সিন্ধু। আমরা সবাই মিলে যদি প্রাণপণ চেষ্টা করি যে না, ভারতকে ফুটবলে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারতও একদিন ব্রাজিলের সঙ্গে খেলবে, একদিন জার্মানির সঙ্গে খেলবে, এই সমস্ত দেশের সঙ্গে খেলবে, কোনোদিন হারাবে। সেই দিন আমরা বুঝবো যে সত্যি আমাদের মানে আমরা কতটা অগ্রসর হচ্ছি, বা উন্নত দেশ বা উন্নত খেলাধুলো
মানে সব দিক দিয়েই আমরা অ্যাকচুয়ালি উন্নতি করছি। হ্যাঁ, এই ক্রিকেটে বল কটা মাত্র দেশ খেলে, ঠিক আছে, তাও ঠিক আছে, খেলছে, একটা বিষয় তো আছে, কিন্তু ফুটবলটা মানে কেমন যেন একটা প্রাণের খেলা, প্রাণের খেলা, মানে এত উন্মাদনা না, বুঝতে মানে তোরা তো খেলিস না, খেললে বুঝতি। আর তুমি কি খেলো নাকি ফুটবল? তুমি এমন করে বলছো মনে হচ্ছে যেন তুমি এখন মাঠে ফুটবল খেলো। না রে, একটা বয়স অবধি তো খেলতাম, আসলে ছোটবেলায় যখন খেলতাম না ফুটবলটা বুঝতাম না, বল যেদিকে যায় সবগুলো প্লেয়ারই সেদিকে যেত। পরে একটা ভদ্রলোক, সে মানে একটা মানে ওই আর্মিতে ছিল, আমাদের সাথে খেলতো, আমাদের থেকে অনেক বড়, আর্মিতে ফুটবল খেলতো। সে ওই যখন আমরা বুড়ো বয়সে যখন একটু খেললাম, বয়স্ক হয়ে যখন ছোট গোল পোস্টে খেলতাম, উনি না আমাদের একটু একটু করে ট্রেনিং করাতো যে ফুটবল মানে বল দেওয়া, বল নেওয়া, মানে রানিং অবস্থায় তোমাকে বল দিতে হবে, রানিং অবস্থায় বল নিতে হবে, এই দেওয়া নেওয়ার নামই ফুটবল। এইটা যেদিন বুঝলাম সেদিন ফুটবল বুঝতে পারলাম, যে ফুটবলের মজাটা বুঝতে পারলাম। অর্থাৎ ফুটবল খেলাটা আমি বুড়ো বয়সে বুঝলাম, ছোটবেলায় বুঝতাম না। হ্যাঁ গো আঙ্কেল দাদু, ফুটবলের মধ্যে না কেমন একটা ম্যানলিনেস আছে, তাই না বলো? আর প্রচন্ড ফিটনেস লাগে রে, প্রচন্ড ফিটনেস লাগে, মানে চিন্তাই করা যায় না এতক্ষণ মাঠে দৌড়াদৌড়ি করা, কোনো আলসামু বা ফাঁকিবাজির জায়গা নেই। আমরা শুধু স্বপ্নই দেখবো ভারত বিশ্বকাপে ফুটবল খেলছে, বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, এই স্বপ্ন মনে হয় আর কোনোদিনও সত্যি হবে না। না রে বুলা, মানে ভালো কিছু করতে গেলে স্বপ্ন তো দেখতেই হবে। যদি চোখে স্বপ্নই না থাকে, চিন্তা ভাবনাই না থাকে, তাহলে তো আমরা এগোতেই পারবো না। এইভাবে স্বপ্ন দেখতে 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 একটু 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 করে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। দেখি, আশা করি ভবিষ্যৎ কি বলে, ভবিষ্যতই আমাদের ঠিক করে দিবে যে আমরা খেলতে পারবো কি পারবো না মানে বিশ্বকাপ টুর্নামেন্টে। আঙ্কেল দাদু, আমাদের বলটা না ফেটে গেছে। হারু বলছিল কি জাম্বুরা পেরে জাম্বুরা দিয়ে খেলবো। আচ্ছা, জাম্বুরা দিয়ে কি খেলা যায় নাকি বলো তো? ঠিক আছে তপন, আমি তোদেরকে একটা বল কিনে দেবো নি, হ্যাঁ, তোরা কিন্তু প্র্যাকটিস করবি আর ভালো মতো খেলবি। হ্যাঁ ঠিক আছে, আজকে যাই তাহলে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল দাদু, টাটা। টাটা আঙ্কেল দাদু।